নজর রাখবো পরবর্তী সংবাদে। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে প্লেনারি বৈঠক এবং তারপরে উঠে এসেছে যে এডিসির সমস্ত এমডিসিদের নিয়ে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই খবর আমাদের কাছে এসেছে এবং বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, একই সঙ্গে মোথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর। এমডিসির বাজেট বৃদ্ধি নিয়ে বৈঠকে প্রস্তাব দিতে পারেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্তন। অঙ্কিতা, কি বলবে? একদম এই মুহূর্তে কিন্তু যে দুদিনের সফরে রয়েছেন অমিত শাহ, সেই দুদিনের সফরে উত্তর পূর্বের উন্নয়ন অন্যদিকে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি হাইলাইট তা হচ্ছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মার সাথে বৈঠক। অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, এই দুজনের উপস্থিতিতেই প্রদ্যুতের সাথে বৈঠক। মূলত এডিসি সব এমডিসিদের নিয়ে বৈঠক করতে পারেন এবং সেই বৈঠকে প্রদ্যুৎ কিশোর দেববর্মা উপস্থিত থাকতে পারেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। এবং এই বৈঠকে মুখ্যমন্ত্রীও একাধিক বিষয় নিয়ে আলোচনা করবেন। তাছাড়া এই বৈঠকে এমডিসির যে বাজেট সেই বাজেট বৃদ্ধি নিয়েও কিন্তু প্রস্তাব দিতে পারেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। দেখো, সামনেই রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন, আর এই ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিলেজ কাউন্সিল নির্বাচনে পাহাড়ে প্রথমেই ঘাটিকে মজবুত করতে হবে। আমরা 2023 সালের বিধানসভা নির্বাচনের পরেও দেখেছিলাম যে অমিত শাহ তিনি যখন রাজ্যে এসেছিলেন তারপর তিনি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে বৈঠকও করেছিলেন এবং 2024 সালের যখন লোকসভা নির্বাচন হয় তখন সেই লোকসভা নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে দিল্লিতে গিয়ে অমিত শাহের সাথে প্রদ্যুৎ কিশোর দেববর্মার বৈঠক। কিন্তু বিভিন্ন নির্বাচনের আগে প্রদ্যুৎ কিশোরের সাথে কেন্দ্রীয় নেতৃত্বদের একটা বৈঠক এখন কিন্তু একটা বিভিন্ন বিষয় উঠে আসছে। এবারও কিন্তু দেখা গেছে যে এই ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে আবারও প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক। আর সেই বিষয়গুলিকে কিন্তু বিরোধীরা তীর্যক করতে শুরু করছে। বিরোধীরা বলছে এটা এক প্রকার আচরণ বা এক প্রকার নিয়মে পরিণত হয়েছে যে প্রত্যেকটা নির্বাচনের আগে প্রদ্যুতের সাথে অমিত শাহের বৈঠক। যাই হোক, বিরোধীদের কথা বলতেই সেটাই স্বাভাবিক। কিন্তু দেখো, সামনেই যেহেতু ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে, আর এই ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে এখন কিন্তু শাসক দল তারা বিভিন্ন দিক দিয়ে সংগঠন মজবুত করতে চেষ্টা করছে। অন্যদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে নিয়ে যে আগামী দিনের রূপরেখা বা পরিকল্পনা তৈরি করতে চায় সে কথাটাই কিন্তু বলছে রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে আজকে যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকে মূলত এমডিসির যে বাজেট সেই বাজেট বৃদ্ধি নিয়ে একটা প্রস্তাব পেশ করতে পারেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। আজ সকালে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ডাকা একটি বৈঠক দিল্লিতে, আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং তিনিও কিন্তু সেই বৈঠকে এডিসি এলাকার উন্নয়নের জন্য 500 কোটি টাকার দাবি করেছেন। অর্থাৎ একদিকে এডিসি এলাকায় 500 কোটি টাকার দাবি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, অন্যদিকে আজ যখন অমিত শাহ তিনি রাজ্যে এসেছেন তাই ওনার সামনেও প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনিও এডিসির বাজেট নিয়ে আলোচনা করতে পারেন। এবং এই বাজেট এখন যদি আলোচনা করা হয় তবে তার গুরুত্বটা অনেক বেশি থাকবে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ সামনে যেহেতু নির্বাচন, তাই নির্বাচনের আগে এই মুহূর্তে শাসকের সাথে যদি কোনো আলোচনা হয় এবং যা চাওয়া পাওয়া থাকে সেই বিষয়গুলি আলোচনা করলে তার যে গুরুত্ব অনেকটাই বেশি থাকবে সে কথা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরাই বলছে। তাই রাজনৈতিক বিশ্লেষকদের মত, এতদিন যাবৎ এডিসির বা এমডিসির বাজেট বৃদ্ধি নিয়ে কেন্দ্র তেমন ভাবে কোনো গুরুত্ব না দিলেও এখন যেহেতু সামনে নির্বাচন রয়েছে তাই নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার এই বিষয়টার উপর গুরুত্ব দেবে। তার জন্যই আজকের এই বৈঠকে এমডিসির বাজেট নিয়ে আলোচনা হতে পারে বলেই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। অন্যদিকে দেখো, বন্যার কথা আমরা এখনো ভুলতে পারিনি। এখনো বন্যার যে ছাপ রয়ে গেছে আমাদের মুখে, সেই বন্যায় এখনো পর্যন্ত রাজ্য সরকার পাওনা রয়েছে, অর্থাৎ বকেয়া কিন্তু রয়েছে 14,287 কোটি টাকা এবং সেই টাকাও যেন কেন্দ্রীয় সরকার ফিরিয়ে দেয় তার কথা আজ প্রণজিৎ সিংহ রায় তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে। ঠিক তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রীও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন বলে আমরা এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রে জানতে পেরেছি। অর্থাৎ একদিকে নেওয়া যাওয়া, অন্যদিকে এডিসির এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা। তবে এই সমস্ত বিষয় আজ সকাল থেকে নিউজ ভ্যানগার্ডের নজর ছিল। ব্যাংক পরিষেবা থেকে শুরু করে কিভাবে উত্তর পূর্বে উন্নয়ন হবে, সীমান্ত সুরক্ষা, অন্যদিকে কিভাবে বিভিন্ন শিল্পের প্রগতি হবে, এই সমস্তটা বিষয় নিয়ে আলোচনা
কিন্তু আজ সকাল থেকে হয়েছে এবং এই বিষয়গুলি নিয়ে যে আলোচনা হবে সেটা কিন্তু আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল, কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে যে বৈঠক হঠাৎ করেই তাতে কিন্তু এক প্রকার রাজনৈতিক মহল চর্চায় চলে এসেছে। কারণ হঠাৎই প্রদ্যুৎ কিশোরের সাথে এই বৈঠক এবং বৈঠকে কি আলোচনা, বাজেট বৃদ্ধি, কারণ সামনের অর্থাৎ 2024-এই বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। তাই বাজেট পেশের আগেই এই স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর, অন্যদিকে একেবারে ভিলেজ কাউন্সিল নির্বাচনের প্রাক মুহূর্তে প্রস্তুতির সাথে এই বৈঠক, এমটিসিদের সাথে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ অঙ্কিতা। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। এবং কার্যত প্ল্যানারি বৈঠকে সম্পূর্ণ হতেই এবার এমডিসিদের নিয়ে, এডিসির সমস্ত এমডিসিদের নিয়ে বৈঠকের কথা কার্যত এবার উঠে আসছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করবেন বলে জানা গেছে এবং বিশেষ করে আজকে এই এমডিসির বাজেট বৃদ্ধি নিয়ে বৈঠকে প্রস্তাব হতে পারে বলে সূত্রের খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।